আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গত 5ই জুন দেশে করোনা রোগীর মৃত্যু ঘটনায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর মধ্যেই আরও 2 জন রোগীর মৃত্যু হয়েছে, সাথে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে রয়েছে করোনা টেস্টের কিট সংকট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে গত এক সপ্তাহে 8 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে কোভিড পরীক্ষার মাধ্যমে এসব রোগী শনাক্ত হয়। এদের 3 জনকে কোভিড ডেডিকেটেড চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার কিট পৌঁছায়। রবিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড পরীক্ষা করার কথা জানান সিভিল সার্জন। সরকারিভাবে টেস্ট আগামীকাল থেকে শুরু হবে। আমরা পর্যাপ্ত কিট এবং আরটিপিসিআর কিট পেয়েছি। আমরা দ্রুত শুরু করে দেব এবং জনগণকে বলবো ভয় পাওয়ার কিছু নাই। বরিশাল বিভাগে 2টি মেডিকেল কলেজ হাসপাতাল, 6টি সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য উপকরণের সংকট রয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যেই করোনার কর্নার চালু করা হয়েছে বলে জানান হাসপাতালের উপপরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি হেলথের নির্দেশে সর্বদা অ্যালার্ট আছি, আমরা প্রস্তুত আছি। আমাদের করোনা ওয়ার্ড, আমাদের স্টাফ আমাদের অ্যালার্ট আছে। বরিশাল বিভাগের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইসোলেশনের ব্যবস্থা চালুর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল সদর হাসপাতাল ও ভোলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে করোনা পরীক্ষার কিট সহ সব উপকরণ শিগগিরই পৌঁছবে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। অধিকতর হারে সব হাসপাতালগুলো একদিনের মধ্যে চালু করবে। কিট এই মুহূর্তের জন্য, কারণ অধিদপ্তর থেকে কিট পেয়ে গেছি, আজকালকের মধ্যে সব হাসপাতালগুলো পৌঁছে যাবে, সো কিট সংকট নাই। বরগুনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকারে বাড়ছে। এবছর জানুয়ারি থেকে 13ই জুন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে 5 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন 1705 জন ডেঙ্গু রোগী। বরগুনা জেনারেল হাসপাতালে শনিবার বেলা 1টা পর্যন্ত মোট 74 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মশা বংশবৃদ্ধি যে জায়গাগুলোকে সেগুলা ধ্বংস করার জন্য আমাদের যে পৌরসভার কার্যক্রম কিংবা অন্যান্য কার্যক্রমগুলো সেটা আমাদের আশানুরূপ সম্পন্ন হয় নাই বিধায় আজকে রোগী সংখ্যা এতটা বেশি। ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির জন্য প্রশাসনের মশা নিধন অভিযানের গাফিলতিকে দায়ী করছেন নাগরিকরা। আল মুকসিদ, চ্যানেল আই। মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ওপর যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 2 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। রাত 11:15টায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় 5 জন নিহত হন। এই ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি আম বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনে দরজার পাশের অংশটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 3 জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ। যশোরের বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন রঘুনাথপুর গ্রামের মনিরুজ্জামান ও তার স্ত্রী রেহানা খাতুন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। শনিবার সকাল 9:30টার দিকে স্ত্রীর মরদেহ বাড়ির পাশের মাঠ থেকে এবং স্বামীর মরদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের সদস্যরা বলছেন, তাদের ধারণা গভীর রাতে 2 জনকেই হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। নাটোর সদরের গুনারীপাড়ায় পথসভা করেছে বিএনপি। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আগামী নির্বাচনের আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচারের দাবি জানান। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া পৌরসভার বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়। ময়মনসিংহের ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন।
ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। চলমান রাজনৈতিক সংকট ও সমাধান বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। পটুয়াখালীর 10 মিনা ও গলাচিপার বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও তার নেতাকর্মীদের গাড়িবহরে বিএনপি নেতা হাসান মামুনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ। নরসিংদীতে রায়পুরায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। রাজশাহীর গোদাগাড়ির প্রমোতলিতে খেতুরির ধামে হিন্দু ধর্মাবলম্বীদের মিলন মেলা ও আলোচনা সভায় বিএনপি নেতার নেতৃত্বে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোদাগাড়ি উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। সৈয়দ মাতিহ অদিত, চ্যানেল আই। রংপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ ফুটবল টুর্নামেন্ট হয়েছে। ফাইনাল খেলায় সেন্টিনেলস দলকে 4-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হোয়াইট ওয়াকার্স দল। ক্রীড়া সংগঠক মাহমুদুর রহমান টিটুর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বিশেষজ্ঞ চিকিৎসক জাবেদ আক্তার, সংগঠক রাকিবুজ্জামান রাকিব, প্রাক্তন শিক্ষক শফিউর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদুন নবী ডলার সহ অন্যরা। পরে টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার দেওয়া হয়। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সাউথ ইস্ট ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম ম্যাচিউর হলো, টাকা পেলাম ডাবল, এখানেও ডাবল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওয়াও, এখানেও ডাবল। জীবনের আনন্দ এখন হবে ডাবল, কারণ সাউথ ইস্ট ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম। সাউথ ইস্ট ব্যাংক একটি দূরদর্শী ব্যাংক। দেখেছো এটা কি? ভাবলাম ট্রেনে ওঠার আগে বাড়িতে জানাবো, ফোনে ব্যালেন্স শেষ। মাই জিপি অ্যাপ আছে না, রিচার্জ তো নিজের ফোন থেকেই হয়। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।